বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই সস। এই সসটা তৈরি করা যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজার। আর যত ধরনের ভাজা পোড়া নাস্তা আছে সবকিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। জলপাই সস তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির মতো জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি 4টা কাঁচামরিচ, 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা নিয়েছি। এবার এগুলোকে আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিব। আর কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিব। এবার এই জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। জলপাইগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার হাত দিয়ে কচলিয়ে জলপাইয়ের বিচিটা সরিয়ে নিব। সবগুলো বিচি সরিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এবার এই মেখে নেওয়া জলপাইগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আরেকটু বেশি পানি দিয়েও জলপাইগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। জলপাইগুলো ব্লেন্ড করে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে জাল করে নিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিনির পরিমাণটা একদম ঠিক আছে। এই জলপাই সসটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, সেই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সসের মধ্যে বলক তুলে নিব। যখন সসের মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সসটা সংরক্ষণ করতে পারবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন সসটা অনেকটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব টালা শুকনা মরিচের গুঁড়া। এখানে প্রথমে আমি হাফ চা চামচ টালা শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, পরবর্তীতে আরও 1 চা চামচ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের সবুজ রং। এবার রংটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিব। আর রং দেওয়াটা পুরোপুরি অপশনাল, যেহেতু জলপাইয়ের সস, এই কারণেই সামান্য পরিমাণের সবুজ রংটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে সসটা আরেকটু ঘন করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সসটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে সসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আর দেখতেই পাচ্ছেন সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়েছে। এবার এই জলপাই সসটা আমি সসের বোতলের মধ্যে নিয়ে নিব। এবার এই জলপাই সসটা স্বাভাবিক তাপমাত্রায় যে কোনো কাচের বোতলের মধ্যে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে 1 বছরের মতো ভালো থাকবে। আশা করছি আজকের এই জলপাই সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।